ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পারমাণবিক বিতর্ককে পেছনে ফেলে আলোচনার টেবিলে এখন মুখ্য হয়ে উঠেছে এক জটিল অর্থনৈতিক সমীকরণ। গত 2 মাস ধরে চলা দ্বন্দ্বে যখন শান্তি আলোচনার কথা উঠল, ঠিক তখনই প্রধান বাধা হয়ে দাঁড়ালো অর্থনৈতিক ইস্যু। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত কি তবে এখন কেবলই টাকার লড়াই? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের অবসান কেন হচ্ছে না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কূটনীতিক ও বিশ্লেষকরা এখন আর কেবল পারমাণবিক বোমা বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে প্রধান কারণ হিসেবে দেখছেন না, বরং তারা ইঙ্গিত করেছেন এক অদ্ভুত অর্থনৈতিক সমীকরণের দিকে। বিশ্লেষকদের মতে পারমাণবিক কর্মসূচি এখন অনেকটা সেকেলে হয়ে গেছে, বরং বর্তমান অচলাবস্থার মূল চাবিকাঠি হল টাকা। ওয়াশিংটনের মিডল ইস্ট ইনস্টিটিউটের ইরান বিশেষজ্ঞ অ্যালেক্স ভাটানকা সরাসরি বলেছেন, এই সমস্যার বড় একটি অংশই হল অর্থ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইরান নীতি গড়ে তুলেছেন মূলত অর্থনৈতিক যুদ্ধের উপর ভিত্তি করে। তবে এই অবস্থানই এখন তার জন্য একটি রাজনৈতিক ফাঁদে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ট্রাম্প ওবামা প্রশাসনের করা 2015 সালের পারমাণবিক চুক্তির কঠোর সমালোচনা করেছিলেন এবং ইরানের জন্য নগদ টাকা পাঠানোর অভিযোগ তুলেছিলেন। এখন পরিস্থিতি এমন যে ওবামার সেই চুক্তির চেয়ে ভালো বা ভিন্ন কিছু না করতে পারলে ট্রাম্পের জন্য যে কোনো সমঝোতা করা রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়েছে। ভাটানকা মনে করেন, ট্রাম্প নিজেই নিজের জন্য বাধা তৈরি করেছেন, কারণ তিনি এখন যাই করবেন তা ওবামার সেই চুক্তির মাপকাঠিতেই বিচার করা হবে। সাবেক মার্কিন আলোচক এলান আয়ারের মতে পারমাণবিক ইস্যুটি এখন 1975 সালে ভিডিও ক্যাসেট প্লেয়ার বিটামেক এর মতো অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ইরান এখন মূলত তাদের বিশাল অর্থনৈতিক ক্ষতির ক্ষতিপূরণ চায়। মার্কিন অবরোধ ও বিমান হামলায় ইরানের প্রায় $300 বিলিয়ন ক্ষতি হয়েছে, যা কাটিয়ে উঠতে অন্তত 12 বছর সময় লাগতে পারে। আয়ারের মতে এই ক্ষতিপূরণের অন্যতম সহজ পথ হতে পারে হরমুজ প্রণালীতে টোল আদায়। তবেই ইরান এই টোল আদায়ের ধারণাটিকে কেবল সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মনে করেন বিশ্লেষক কৃতা পার্সি। কিন্তু এই সমাধানের পথ অত্যন্ত জটিল। ট্রাম্প প্রশাসন এখনও নিষেধাজ্ঞা শিথিল করতে নারাজ। সম্প্রতি পাকিস্তানে দুই দেশের নির্ধারিত বৈঠকের ঠিক আগ মুহূর্তে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে সেই আলোচনা ভেস্তে দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে ইরানও 2015 সালের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ট্রাম্পের যে কোনো নতুন প্রস্তাবে চরম সংশয় প্রকাশ করেছে। এছাড়া প্রতিবেশী আরব দেশগুলোও ইরানকে জলপথের নিয়ন্ত্রক হিসেবে মেনে নিতে নারাজ। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।